ওমানে হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক নিয়ে দুই দেশের ভিন্ন বক্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ওয়াশিংটনের পক্ষ থেকে একে দুই দেশের সরাসরি আলোচনা হিসেবে দাবি করা হলেও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুঁশিয়ারি প্রত্যাহার করে নিলেই কেবল ফলপ্রসূ হবে না আলোচনা। ওমানে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান, যদিও ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। একই দিন ট্রাম্প বলেন, পরমাণু চুক্তি না হলে ইরানের জন্য দিনটি ভয়াবহ হতে চলেছে। অবরুদ্ধ গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত হয়েছেন 58 ফিলিস্তিনি, আহত 213। উপত্যকাটিতে মানবিক সহায়তার বন্টন নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজাকে মানুষ হত্যার ক্ষেত্র বানানো হয়েছে দাবি করেন তিনি। একই দিন লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুদাম লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। ত্রাণ সীমিত করা হবে, যা অগ্রহণযোগ্য। মানবিক নীতিমালা ও নিরপেক্ষতা মানা হয় না এমন কোনো ব্যবস্থায় জাতিসংঘ অংশ নেবে না বলেও স্পষ্ট বার্তা দেন। এদিকে গাজার মতো ইসরায়েলি হামলা অব্যাহত আছে লেবাননেও। মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় যুদ্ধের ধরন পাল্টেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী যেসব আক্রমণ চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা এরই মধ্যে অপারেশনাল ইউনিটে যুক্ত করার কথা স্বীকার করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, দেশটির প্রতিরক্ষা বাহিনী এখন যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। এরপর সম্ভাব্য টার্গেট শনাক্ত করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই অ্যালগোরিদমিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ এ হামলায় নিহত কমপক্ষে 16, আহত অন্তত 17। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সম্পর্কে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনের দাবি, শান্তি চুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তারা। রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। যুদ্ধ বন্ধের বল এখন রাশিয়ার কোর্টে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে 2 চীনা সেনাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তারা রাশিয়ার হয়ে লড়াই করছিল বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো ও বেইজিং। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের নির্দেশে ইউক্রেনের এক সেনা হত্যা ও বিভিন্ন সরকারি ভবনে বিস্ফোরণের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে কিয়েভ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে সৌদি আরবে জ্বালানি তেলের দামে ধস নেমেছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম প্রায় 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছে। মূল্য হ্রাসের প্রভাব পড়েছে রিয়াদের শেয়ার বাজারেও, যেখানে একদিনে ক্ষতি হয়েছে প্রায় 50,000 কোটি রিয়াল। 2024 সালে 9 বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বব্যাপী 1500-র বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে ইরান, ইরাক এবং সৌদি আরবে ছিল সর্বোচ্চ।